প্রয়াত সিপিআইএম নেতা সুভাষ চক্রবর্তীর জন্মবার্ষিকী পালন করা হলো ব্যারাকপুরে এসএফআই এর প্রাক্তনীদের পক্ষ থেকে। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। প্রয়াত মন্ত্রী তথা সিপিআইএম নেতা সুভাষ চক্রবর্তীর জন্মবার্ষিকী পালন করা হলো ব্যারাকপুর সাধু মুখার্জি রোড সিপিআইএম কার্যালয়ে এসএফআই এর প্রাক্তনীদের পক্ষ থেকে। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী অধ্যাপক সুমন বন্দ্যোপাধ্যায়, সিপিআইএম ব্যারাকপুর এরিয়া কমিটির সম্পাদক প্রভাত ভান্ডারী, সিপিআইএম নেতা অজয় বর্মন রায় সহ অন্যান্য নেতৃত্ব কর্মীরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সুমন বন্দ্যোপাধ্যায় সুভাষ চক্রবর্তীর স্মৃতিচারণ করে বলেন, আজকে আমরা সবাই পার্টি কর্মী, এই অঞ্চলের সাধারণ মানুষ, তারা আজকে এখানে সমবেত হয়েছেন, বহু মানুষ সমবেত হয়েছেন কমরেড সুভাষদার জন্মদিন পালন করার জন্য। সুভাষদার বামপন্থী আন্দোলনে যে অবদান, একটা বিপন্ন সময়ে যখন চূড়ান্ত আধা ফ্যাসিবাদী সন্ত্রাসে আমাদের কমরেডরা সেই সময়কার আক্রান্ত হচ্ছেন, তারা বিপন্নতার মধ্যে রয়েছেন, সেই সময় সেই মানুষগুলোকে রক্ষা করা, তাদের পরিবারকে রক্ষা করা, তার মধ্য দিয়ে সুভাষদার রাজনৈতিক জীবনের তার সংগ্রামের শুরুয়াত। তার পরবর্তীকালে তিনি ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে ভারতবর্ষের ছাত্র আন্দোলনকে একটা নতুন ধারায় প্রবাহিত করেছিলেন, যার অভিঘাতে পরবর্তীকালে আমরা দেখতে পাই আমাদের বিভিন্ন ধরনের ছাত্রদের জন্য যে দাবি, যেমন শিক্ষার দাবি, সবার জন্য শিক্ষার দাবি, শিক্ষান্তে চাকরির দাবি, এই সমস্ত দাবিকে সংগঠিত করে সারা ভারতবর্ষের ছাত্রছাত্রী যেভাবে আন্দোলনে সংযুক্ত হয়েছিল, তার পেছনে সুভাষদার একটা বড় অবদান রয়েছে। সেই জন্য সুভাষদাকে আমরা আজকে স্মরণ করছি। সুভাষদার যে অবদান, তার ওপরে দাঁড়িয়ে পরবর্তীকালে আমাদের ছাত্র আন্দোলন আরও নানান ধরনের ধারায় তাদের আন্দোলনকে প্রবাহিত করেছে। আজকে আমরা আন্দোলন করছি নারীদের যে বিভিন্ন শারীরিক সমস্যা, আপনারা জানেন একসময় 2017 সালে স্যানিটারি ন্যাপকিনের ওপরে 12% চার্জ জিএসটি লাগু করা হয়েছিল। তার বিরুদ্ধে সারা ভারতবর্ষে এসএফআই আন্দোলন গড়ে তুলেছিল এবং এই তীব্র আন্দোলনের বাধ্য করেছিল ভারতবর্ষের সরকারকে সেই জিএসটি ট্যাক্স 12% থেকে নামিয়ে 0% করতে। কারণ এই অংশ যারা রয়েছে তাদের অধিকাংশই একটা বয়ঃসন্ধি কাল থেকে তার পরবর্তীকালে যারা রয়েছে, মেয়েরা যারা রয়েছে, তারা প্রত্যেকেই অধিকাংশই ছাত্রী। সেই ছাত্রীদের দাবির কথা তারা তুলেছে। তো সার্বিকভাবে শুধু শিক্ষা নয়, শিক্ষার সঙ্গে যুক্ত যে ছাত্রছাত্রী যারা রয়েছে তাদের জীবনের যে মানোন্নয়ন, তার কথাও এসএফআই ভেবেছে। সেই সুভাষ চক্রবর্তীদের আদর্শ, তাদের আন্দোলনের ধারা, সেটাকে তারা সামনে নিয়ে যাচ্ছেন আজকে সেইভাবেই। এই জন্যই সুভাষদাকে আমরা স্মরণ করছি। রতন চক্রবর্তী, নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% জিএসটি। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।